আজকে সকালে নাস্তার জন্য এখানে কিছু সবজি কেটে নিছি। রাতে ঠান্ডা ভাতগুলা ভাজি করে এগুলো আজকে নাস্তা করব। আমার কাছে এরকম ভাত ভাজি অনেক ভালো লাগে খাইতে। সকাল সকাল এরকম ঠান্ডা ভাত ভাজি করে খাইতে কিন্তু অনেক ভালোই লাগে। এখানে আমি কিছু গাজর কুচি দিয়ে দিছি, যেহেতু কালকে অনেকগুলো সবজি নিয়ে আসছে, ভাবলাম যে গাজর দিয়ে আজকে ভাতগুলা ভাজি করে নিব। এখানে কিছু পেঁয়াজ কলিও দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে, সাথে একটা ডিমও দিয়ে দিছি। এত সুন্দর সুন্দর গাজর আনছে, তারপর গাজর দেখেই কিন্তু আমি রাত্রে বেশি করে ভাত রান্না করে রাখছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাত ভাজি করে খাবো। সাথে কিন্তু রাত্রে একটু তরকারিও আছে, ওই তরকারি দিয়ে কিন্তু এই ভাত ভাজিগুলো খাওয়া হবে। শীতের সকালে এরকম ভাত ভাজি খাইতে অন্যরকম মজা। তারপর এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিছি। এই টমেটোগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে ঠান্ডা ভাত ভাজি করতেছি আজকে। এখানে আমি কোনো হলুদ দেই নাই, হলুদ ছাড়াই আজকে ভাতটাকে ভাজি করে নিব। তারপর কিছু এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। অল্প উপকরণ দিয়ে বাসায় আমি রেস্টুরেন্টের মতো বাসায় আমি ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। খেতেও কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, তাও আবার ঠান্ডা ভাত দিয়ে। রেস্টুরেন্ট থেকে কিন্তু কোনো অংশে এই ভাত ভাজিটা কম হবে না, তার থেকেও কিন্তু এই ভাত ভাজিটা অনেক মজার। যাই হোক, এখানে কিন্তু আমার ভাত ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। ভাত ভাজিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে বেশ কিছু ভাত ছিল, তো আমাদের দুজনে অনায়াসেই হয়ে যাবে। সকালে নাস্তা করার পরে এখানে দুপুরের জন্য রান্না বসিয়ে দিছি। আজকে দুপুরের জন্য এইখানে আমি সবজিটা রান্না করে নিব। আজকে যে সবজিটা রান্না করতেছি এই সবজিটা কিন্তু অনেক মজার হয় সব সময়। এই সবজি দিয়ে পোলাও ভাত খাইতে কিন্তু অনেক মজা লাগে, সাথে কিন্তু রুটি দিয়েও অনেক মজা হয়। এখানে কিছু পেঁয়াজ রসুন কুচি দেওয়া হয়েছে। তারপর আমি এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে দিছি। এগুলাই কিন্তু বাগার দেওয়া হবে সবজির মধ্যে। আমার কাছে এইভাবে সবজি রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আমি এখানে একটু বেশি করে রান্না করতেছি, কারণ রাত্রে রুটি খাওয়া হবে। যাই হোক, সবজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এখানে আমি বিকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে মুসুর ডাল, চাল, সাথে কিছু বাঁধাকপি দেওয়া হয়েছে। সকালবেলা এরকম নাস্তা হলে কিন্তু বেশ ভালোই লাগে। এরকম বাজি পোড়া কিন্তু মুড়ির সাথে অনেক ভালো লাগে। আমার কাছে ভাতের সাথেও খাইতে অনেক ভালো লাগে, সাথে যদি একটু ডাল হয়। যাই হোক, এখানে বেশ কিছু বানিয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা আগে থেকে অনেকগুলা খেয়ে নিছি, সর্বশেষ এখানে 3টাই ছিল। এগুলো কিন্তু গরম গরম খাইতেই অনেক ভালো লাগে। সন্ধ্যার সময় এরকম ভাজা পোড়া হলে কিন্তু বেশ জমে যায়। পোড়াটা খাইতে কিন্তু বেশ মজা ছিল, কারণ এখানে সবকিছু ঠিক মতো দেওয়া হয়েছে।